অবশেষে আমরা কিন্তু মাদারীপুর সবাই মিলে চলেই আসলাম। আর মাদারীপুর এসে প্রথম দিন ভাতিজিদের সাথে সুন্দর একটা প্লেসে ঘুরতে গিয়েছিলাম। মাদারীপুরের সুন্দর আর ভাইরাল প্লেসগুলোর মধ্যে ছিল এই প্লেসটা একটা। আর আমরা সবাই মিলে কিভাবে ঘুরতে গেলাম, কোথায় ঘুরতে গেলাম, সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমার আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু অনেক বেশি ভালো আছি। তো আজকে আমাদের মাদারীপুরে প্রথম দিনে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবাই রেডি সেডি হয়ে বিকেলবেলা বাসা থেকে বের হয়ে পড়লাম। ভাতিজা ভাতিজি আর আমরা সবাই মিলে কিন্তু একটা ভ্যান ভাড়া করে নিলাম। করে কিন্তু আমরা সবাই মিলে ভ্যানে উঠে পড়লাম। আর এখন ভ্যানটা নিয়ে সোজা চলে যাব ঘুরতে। এত সুন্দর একটা প্লেসে ঘুরতে যাচ্ছি, সেটা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কত পরিমাণে সুন্দর। তাই স্কিপ না করে ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। ভ্যানটা কিন্তু সুন্দর গ্রামের আঁকা বাঁকা নদীর ধারে রাস্তা ধরে যাচ্ছিল। আর দেখতে দেখতে কিন্তু আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে কিন্তু চলে আসলাম। আমার মামার বাড়ি থেকে কিন্তু এই জায়গাটা বেশ খানিকটাই দূরে। মাদারীপুরে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কোন জায়গায় আমরা ঘুরতে এসেছি। এই জায়গাটা কিন্তু লিটনের পার্ক নামে পরিচিত। এই পার্কে আসার সাথে সাথেই কিন্তু একটা বিল্ডিং ছিল। আর বিল্ডিং এর সিঁড়ি ধরে কিন্তু আমার ভাতিজা ভাতিজি আর আমার বোন সবাই মিলে কিন্তু ছাদে ওঠার চেষ্টা করছিল। আর এই লিটনের পার্কে ঘুরতে গেলে কিন্তু কোনো রকম এন্ট্রি ফ্রি লাগে না, মানে একদম ফ্রি আপনারা ঘুরতে পারবেন। মূলত একটা পুকুর আর চারদিকে সুন্দর সুন্দর সারি সারি নারকেল গাছ, ফুলের গাছ সবকিছু নিয়ে গঠিত। এই লিটনের পার্কের আশেপাশে আপনারা যারা আছেন তারা কিন্তু চাইলেই পরিবার অথবা বাচ্চা কাচ্চাদের নিয়ে বিকেল বেলা সুন্দর একটা সময় কাটাতে পারেন। ছবি ভিডিও তুলছিলাম। আর যে দেখেন এদিকে ফারহানের কেয়ারিং ফাদার, এখানে কিন্তু ফারহান ঘুমিয়েছিল, সেই জন্য ফারহানকে নিয়ে বসেছিল। সবসময় ঘুরতে গেলে ফারহানের বাবার সাথে এরকমটাই হয়। ফারহানকে নিয়ে ফারহানের বাবা ঘুরতে থাকে আর আমরা আমাদের মতন ঘুরতে থাকি, মানে যত প্যারা সব ফারহানের বাবার উপরেই থাকে। মেয়েদের সাথে ঘুরতে আসলে মনে হয় ছেলেদের এরকমই অবস্থা হয়। আর পুরোটা পার্ক জুড়ে কিন্তু অনেক অনেক বাগান বিলাসের গাছ ছিল। আর এই বাগান বিলাস ফুলগুলো কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে আমার খুবই পছন্দের একটা ফুল এই বাগান বিলাস। দেখেন ফুলগুলো দেখতেই কত সুন্দর লাগছিল। সবচেয়ে আকর্ষণীয় পার্ট ছিল এই পুকুর ঘাটটা থেকে কিন্তু ভিউটা সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। পুকুরটা যেহেতু অনেকটাই বড়, চারপাশটা দেখতে ভীষণই ভালো লাগছিল। চারপাশটা শুধু গাছগাছালিতে ভরা। এক পাশে ছিল ঝাউ গাছ, অন্যদিকে ছিল পুরো নারকেল গাছের ছাড়ি। আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর সময় কাটানোর পরে কিন্তু অল্প একটু সামনের দিকে চলে আসলাম। আর এখানে আসার পর দেখি অনেক অনেক নারকেল গাছ একদম সারি সারি করা। রাস্তার দুই পাশে নারকেল গাছের সারি দেখে তো আমি সুন্দর একটা দৌড় দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু ভিডিওটা তেমন একটা সুন্দর হয়নি। তারপরেও কিন্তু সূর্য মামার ভিউর সাথে ভালোই লাগছিল। নারকেল গাছের সারির পাশেই কিন্তু একটা সুন্দর ঝর্ণার ফোয়ারা ছিল, কিন্তু এই ঝর্ণার ফোয়ারার মধ্যে কিন্তু কোনো পানি ছিল না। পানি থাকলে আরো বেশি সুন্দর লাগতো। আর এখানে দেখেন দুইটা ডলফিন মাছ পেয়েছি। আর এই ডলফিন মাছ দেখে তো আমার বোন দিয়েছে একটা দৌড় দিয়ে ডলফিন দুটোর কাছে গেল। আর এখানে দেখেন অনেকটা জায়গা জুড়ে কিন্তু আম বাগান ছিল। আমি একটা আম গাছের পাশেও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। অনেকটা সময় হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু এরিয়াটা ভীষণই বড়। আর তখন কিন্তু একদমই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে একদমই পরন্ত বিকেল। প্রিয় মানুষগুলোর সাথে পরন্ত বিকেলে ঘুরতে ভালোই লাগছিল। দেখেন সূর্য মামার ভিউটা কত পরিমাণে সুন্দর ছিল, মানে একদম সন্ধ্যা হয়েই যাচ্ছিল। তখনই ফারহানকে নিয়ে একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য। এদিকে দেখেন বাবা ছেলে দুইজনে মিলে কিন্তু সিংহর উপরে বসে আছে। যেহেতু অনেকটাই ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাড়িতে ফেরার পালা, সেই জন্য সবাই বের হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে কিন্তু আমি মাদারীপুরে আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।